আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক গণিত, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আমরা আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা ও অসমতা থেকে। এটা হলো লেকচার 5। শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় দুই চলক বিশিষ্ট অসমতার সমাধান। এর আগে আমরা এক চলক বিশিষ্ট অসমতার সমাধান শিখেছি। আজকে আমরা শিখব দুই চলক বিশিষ্ট অসমতার সমাধান আমরা কিভাবে করব সে বিষয়ে। এবার আসো, তার আগে আমাদের জানতে হবে যে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আমরা অসমতার সমাধান করব, তার আগে আমরা শিখে নেব এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। এটা তোমাদের জানা আছে। এখানে লক্ষ্য করো যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ এখানে আছে কি, x² - 5x + 6 = 0। এটাকে যদি সমাধান করি তাহলে দুটো উৎপাদক আসবে, দুটো উৎপাদক এসে এক্সের দুটো মান আসলো। এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। তাহলে এক চলক অর্থাৎ একটা চলক হলো এক্স, এর মান দুইটা আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। ঠিক একইভাবে আসো, দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করব। সমীকরণটা লক্ষ্য করো, x + y = 4। এখানে সমীকরণ যেটা সেটা হলো x + y = 4। তাহলে আমরা এটাকে কিভাবে আঁকবো সেটার একটা পদ্ধতি আমাদের জানা। আমরা জ্যামিতিতে করেছি যে কোনো একটা সরলরেখা যদি আঁকতে চাই তাহলে মনে রাখবা যে দুই অক্ষকে ছেদকারী রেখা সমীকরণে পরিণত করলে সহজ হয়ে যায়। অথবা একবার x এর মান 0 নিবা, তাহলে y এর মান 4 হবে। একবার y এর মান 0 নিবা, x এর মান 4 হবে। এভাবে দুটো বিন্দু পাবো আমরা। দুটো বিন্দু পেলেই আমরা রেখাটা আঁকতে পারবো। তো আমরা এই আকারে নিয়ে আসছি, x/4 + y/4 = 1, অর্থাৎ দুই পক্ষকে 4 দ্বারা ভাগ করছে। এটাকে বলা হয় ছেদ আকৃতি সমীকরণ। এবার লক্ষ্য করো এটাকে আঁকবো কিভাবে। তাহলে এখানে আমাদের দুটো বিন্দু এমনিতেই বোঝা যাবে যে এক্সের নিচে 4 মানে এক্সের মান 4। এক্সের মান কত? 4। তাহলে এখানে ওয়াই নাই, তাহলে ওয়াইয়ের মান 0। তাহলে একটা বিন্দু পেলাম 4, 0। আর একটা বিন্দু এখান থেকে লক্ষ্য করো, ওয়াই এর মান 4 কিন্তু এক্সের মান নাই। তাহলে আরেকটা বিন্দু পাবো 0, 4। সবসময় এক্সটা প্রথমে হবে। তাহলে বিন্দু মানে একটা ক্রমজোড়, যেখানে এক্সের মান থাকবে, ওয়াই এর মান থাকবে। তাহলে প্রথম যে মানটা আসবে সেটা হলো এক্সের মান, আর দ্বিতীয় যে মানটা আসবে ক্রমজোড়ে সেটা হলো ওয়াই এর মান। তাহলে এইখানে একটা বিন্দু পাবো, যেহেতু এক্সের মান প্রথম হবে, এক্সের মান 4 আর ওয়াই এর মান 0। তাহলে এটা আঁকবো কীভাবে? আরেকটা বিন্দু হলো 0, 4। এখানে লক্ষ্য করো আমরা অক্ষ আঁকছি যে এক্স ও এক্স ড্যাশ, এটা এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। আঁকার পরে আমরা বিন্দু দুটো বলেছি, একটা হলো 4, 0 আর একটা হলো 0, 4। তাহলে এখানে 4, 0 অর্থাৎ এক্সের মান যেহেতু 4, এক্স অক্ষের দিকে 4 একক দূরে যাবো, 1, 2, 3, 4। এখানে একটা বিন্দু নিলাম, এইখানে এই বিন্দুটা আমরা পেলাম। এখন 0, 4, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু, অর্থাৎ ওয়াইয়ের দিকে 4 একক যাব। তাহলে 1, 2, 3, 4। এখানে গিয়ে আমরা যে বিন্দুটা পাইলাম সেটা কোনটা? এই সেই বিন্দু। তাহলে এটা হলো 0, 4। তাহলে একটা হলো 4, 0 আর একটা হলো 0, 4। এই দুই বিন্দুকে স্থির রেখে আমরা একটা রেখা টানছি। এটাই হলো x + y = 4 রেখা। এটা একটা সরল রেখা। এবার আসো, আমরা বলছি যে 1 নং যে সমীকরণটা, এটা 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণের লেখচিত্র আমরা কিভাবে পাই সেটা আমরা এঁকে দেখাইলাম। এবার দেখো, লেখচিত্র হতে পাই যে 1 নং সরলরেখাটি একটি, 1 নং সমীকরণটি একটি কি সরলরেখা, বক্ররেখা কি না? তাহলে এই যে রেখাটা, এইটা হলো সরল রেখা। এবার আসো, দ্বিতীয়তে আমরা যেটা দেখব সেটা হলো কি, রেখাটির উপরস্থ। আমরা দুইটা বিন্দু নিচ্ছি রেখার উপরে। একটা বিন্দু হলো 4, 0 আর একটা বিন্দু হলো 0, 4। এটা অবশ্যই রেখাটার উপরে অবস্থিত। আমরা যদি বলি যে 2, 2, হ্যাঁ রেখার উপরে অবস্থিত একটা বিন্দু।
তাহলে যে সকল বিন্দু অসংখ্য বিন্দুর সমন্বয়ে রেখাটি গঠিত, তাহলে আমরা দুটা বিন্দু নিলাম, একটা হলো 4,0 রেখার উপর বিন্দু, আর একটা হলো 0,4 রেখাটির উপর একটি বিন্দু। তাহলে মনে রাখতে হবে যে এরকম আরও অসংখ্য বিন্দু পেতে পারি। এই সমস্ত বিন্দুই রেখাটাকে কি করবে? সিদ্ধ করবে। আর যদি সিদ্ধ না করে তাহলে যে বিন্দুটা সিদ্ধ করবে না সেই বিন্দুটা ওই রেখার উপর অবস্থিত নয়। সেজন্য আমরা লিখছি যে রেখাটির উপরস্থ সকল বিন্দুই x + y = 4 সমীকরণকে সিদ্ধ করে। তুমি যদি x এর মান 1 নাও তাহলে y এর মান কত হবে? 3। তাহলে 1,3 একটা বিন্দু। তুমি যদি 4,0 নাও তাহলে x এর জায়গায় 4 বসালে y এর জায়গায় 0 বসাইলা, তাহলে 4 = 4। তাহলে অবশ্যই রেখাটাকে কী করবে? সমীকরণটাকে কী করবে? সিদ্ধ করবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং রেখাটির উপরস্থ যদি যে সমস্ত বিন্দু সিদ্ধ করবে, তাহলে রেখার উপরস্থ সকল বিন্দুই সমীকরণটাকে সিদ্ধ যেহেতু করবে, সেহেতু সুতরাং রেখাটির উপরস্থ সকল বিন্দুর সেট, অর্থাৎ যতগুলো বিন্দু হবে সবগুলো বিন্দু নিয়ে একটা সেট তৈরি করব। ওই বিন্দুর সেট হলো x + y = 4 সমীকরণের সমাধান। তাহলে আমাদের হেডিংটা কী ছিল? 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আমরা সেটা পেয়ে গেলাম, 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান পেয়ে গেলাম। এবার আসো আমরা যে জিনিসটা দেখব সেটা কি? 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান দেখলাম। এবার আমরা দেখব 2 চলক বিশিষ্ট অসমতার সমাধান। তাহলে আমরা 2 চলক বিশিষ্ট অসমতার সমাধান কীভাবে পাবো? লক্ষ্য করো, আমাদের এখানে 2 ভাবে পেতে পারি। একটা হলো একটি অসমতা একটা থাকবে, সেক্ষেত্রে আমরা সমাধানটা কী পাবো, আর 2টি অসমতার ক্ষেত্রে সমাধানটা কী পাবো, সে বিষয়ে এখন আমাদের আলোচনা। এবার আসো শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের বলা হয়েছে যে এখানে লেখচিত্রের সাহায্যে x + y <= 4 অসমতার সমাধান নির্ণয় করো। এর আগে x + y = 4 সমীকরণের সমাধান করছে, আর এটা হলো অসমতার সমাধান আমরা করব। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে x + y, x এর মান যদি 0 হয়, y এর মান 0 হয়, তাহলে 0 + 0 <= 4 এটা সত্য। তাহলে 0,0 অসমতাটির একটি সমাধান হবে। তাহলে আসো এরকম অসংখ্য বিন্দু পাবো আমরা, যে বিন্দুগুলো এই অসমতাটাকে সিদ্ধ করবে। যতগুলো বিন্দু সিদ্ধ করবে সমস্ত বিন্দু নিয়ে যে সেটটা হবে সেটাই হবে এই অসমতার সমাধান। আসো এবার সমাধানে চলে যায়। তাহলে x + y <= 4। তাহলে সমাধান করতে হলে কি করতে হবে? প্রথমে অসমতা তো আমরা আঁকতে পারবো না, তাহলে কি করতে হবে? তাহলে আমরা সমতা, অর্থাৎ সমতা ধরে সমীকরণ নিয়ে আসবো। তাহলে অসমতাটাকে সমতা ধরে পাই, তাহলে x + y = 4 হয়ে গেল, সমতা নিলাম। তাহলে সমতা ধরে পাই সমীকরণ হয়ে গেল। তাহলে সমীকরণকে কীভাবে আমরা আঁকি সেটা তো তোমাদের দেখাইলাম। তাহলে x/4 + y/4 = 1, এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? 1 নং সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। হ্যাঁ, এখন লেখচিত্রটা অঙ্কন করি। আসো লক্ষ্য করো এখানে যে x ও x' এটা হলো x অক্ষ, আর y ও y' এটা হলো y অক্ষ। এখন সমীকরণটা আমরা আঁকলাম এইভাবে। এটা হলো 4,0 বিন্দু, এটা বিন্দুটা হলো 4,0, আর এইটা বিন্দু কত? 0,4। কারণ এইখানে আছে x/4, অর্থাৎ এইখানে লক্ষ্য করো, এখানে x/4, অর্থাৎ একটা বিন্দু হলো 4,0 আর একটা বিন্দু হলো 0,4। যে কোনো 2টা বিন্দু নিয়ে আমরা আঁকার চেষ্টা করব। তো আমরা 4,0 আর 0,4 বিন্দু পাইলাম, দুটোকে আঁকলাম, এইরকম আসলো। এইটা হলো 1 নং রেখা। এখন কোন বিন্দুগুলো আমাদের সমাধান সেটের মধ্যে পড়বে, অর্থাৎ কোন বিন্দুগুলো অসমতাটিকে সিদ্ধ করবে? আমরা 4,0 বিন্দু এবং 0,4 দুটা বিন্দুই অসমতাটাকে সিদ্ধ করবে। কেমন করে? লক্ষ্য করো, অসমতাটা কী ছিল? অসমতাটা ছিল যে x + y <= 4। এখন 0,0 তুমি x এর জায়গায় 0 বসো, y এর জায়গায় 0 বসো, তাহলে 0 + 0, তাহলে 0 হলো 0 <= 4। এটা সত্য। তাহলে অসমতাটাকে সিদ্ধ করতেছে। তাহলে 0,0 বিন্দুটি অসমতাটির একটি সমাধান বিন্দু, অর্থাৎ যতগুলো বিন্দু এর সমাধান
মানে সিদ্ধ করবে, তাদের যে সেট বিন্দুগুলোর সেট, তাদের মধ্যে একটা বিন্দু হলো 0,0। তাহলে আসো আমরা এবার লক্ষ্য করি, আমরা দেখতেছি যে লেখচিত্র হতে দেখা যায় 1 নং সমীকরণটি একটি সরল রেখা। আমরা যেটা দেখালাম যে এই যে রেখাটা আঁকাইছি এটা একটা সরল রেখা। এবার আসো, এবার আমরা কি করব, 0,0 বিন্দুর জন্য অসমতাটি সত্য না মিথ্যা সেটা লিখব। তাহলে 0,0 বিন্দু, এই যে 0,0 বিন্দুর জন্য x প্লাস ওয়াই লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 4 অসমতাটি সত্য। কেন বললাম যে ওই যে 0,0 বিন্দু, এক্সের জায়গায় 0 বসাও, ওয়াই জায়গায় 0 বসাও, তাহলে 0 প্লাস 0 লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 4 সত্য। তাহলে 0 অবশ্যই 4-এর চেয়ে ছোট, এটা হচ্ছে সত্য। তাহলে আমি যদি বলি 10,2 এই বিন্দুটি কি এই অসমতাটাকে সিদ্ধ করবে? তার কি একটা সমাধান বিন্দু কি এটা? না। কেন? তাহলে 10 প্লাস 2 12 লেস দেন অর ইজ ইকুয়াল 4। তাহলে এই বিন্দুটা অসমতাটিকে সিদ্ধ করে না, অতএব এই বিন্দুটি সমাধান সেটের মধ্যে পড়বে না। তাহলে আমরা কি পাইলাম? তাহলে 0,0 বিন্দুর জন্য অসমতাটি সত্য। তাহলে আসো আমরা কি লিখব? সুতরাং রেখাটির উপরস্থ অর্থাৎ 1 নং রেখার উপরে যতগুলো বিন্দু আছে তার মধ্যে 4,0 বিন্দু আছে, 0,4 বিন্দু আছে, এইরকম অসংখ্য বিন্দু, যতগুলো বিন্দু পাবো সেই সমস্ত বিন্দু সহ, সেই সমস্ত ভালো করে বুঝবা, সেই সমস্ত বিন্দু সহ মূল বিন্দুর দিকে যতগুলো বিন্দু থাকবে, মূল বিন্দুর দিকে যতগুলো বিন্দু থাকবে, সেটা এখানে হতে পারে, 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 অর্থাৎ রেখাটার মূল বিন্দুর দিকে যে সমস্ত বিন্দু, কিন্তু রেখাটার মূল বিন্দুর বাইরের দিকে, অর্থাৎ আমি যদি রেখাটা ধরি এর এই পাশে একটা, এই পাশে আর দুইটা পার্শ্ব, তাহলে বাম পার্শ্ব ডান পার্শ্ব, তাহলে ডান পাশে অবস্থিত সমস্ত বিন্দু, এই সমস্ত বিন্দু রেখাটির সমাধান সেটের মধ্যে অবস্থান করবে না, কারণ সিদ্ধ করবে না। তাহলে এই পাশের বিন্দু সমাধান সেটের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ বিন্দুগুলো অসমতাটাকে সিদ্ধ করবে। সেই জন্য আমরা বলছি যে সুতরাং রেখাটির উপরস্থ এবং 0,0 বিন্দুর পার্শ্বস্থ, এটা এভাবে 0,0 বিন্দুর পার্শ্বস্থ সকল বিন্দুর সেট অসমতাটির সমাধান, সকল বিন্দুর সেট অসমতাটির সমাধান। তাহলে আমরা কি শিখলাম? যে লেখচিত্রের সাহায্যে অসমতাটির সমাধান নির্ণয় করো। এটা একটা অসমতার ক্ষেত্রে। আমরা যদি দুইটা অসমতা পাই সেক্ষেত্রে আমরা কি করব? লক্ষ্য করো দুটি অসমতার ক্ষেত্রে কি হয়। দেখো এখানে আমরা x প্লাস 2y লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 10 একটা অসমতা, আর একটা অসমতা x প্লাস ওয়াই লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 6। অসমতা যুগলের, অর্থাৎ এই দুইটা অসমতাকে সমীকরণ করব, সমীকরণ করে লেখচিত্র অঙ্কন করব, অর্থাৎ দুইটা রেখা অঙ্কন করব। দুইটা রেখা অঙ্কন করে দেখব যে সমাধান এলাকাটা কোনটা। এলাকা বলতেছে এই কারণে, কারণ একটা বিন্দু দুইটা বিন্দু অসমতা দুইটাকে সিদ্ধ করবে না, অসংখ্য বিন্দু অসমতা দুইটাকে সিদ্ধ করবে। এই অসংখ্য বিন্দু নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটাই হবে অসমতা যুগলের সমাধান। তাহলে আমরা কি বলছি? যে এক্স প্লাস 2y লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 10 এবং এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 6 অসমতা যুগলের সমাধান সেট নির্ণয় করো। অথবা অন্যভাবে এখানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 2y লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 10 এবং এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 6 অসমতা যুগলের সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করা, অর্থাৎ সমাধান সেট একটা বাইর করতে হবে, তার লেখচিত্র অঙ্কন করতে হবে। আসলে সমাধানে আমরা কি পাই? তাহলে এক্স প্লাস 2y লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 10 এবং এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 6, এই দুটোই তো অসমতা, এর সমাধান বাইর করব। তাহলে প্রথমে কি করব? অসমতা দুইটাকে সমতা নিয়ে আসব। তাহলে প্রদত্ত অসমতা দুইটিকে সমতা ধরে পাই। তাহলে সমতা ধরলে আমরা কি পাবো? এক্স প্লাস 2y লেস দেন ওয়ার ইজ ইকুয়াল 10 ছিল, আমরা ধরে নিলাম এক্স প্লাস 2y ইজ ইকুয়াল 10। এইটাকে আমরা দুই অক্ষকে ছেদকারী রেখার সমীকরণে পরিণত করব। তাহলে আমরা যদি উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করি, তাহলে একটা হলো এক্স ভাগ 10 আর একটা হলো ওয়াই ভাগ 5 ইজ ইকুয়াল 1। উভয় পক্ষকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। আর একটা হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 6, একেও ওইভাবে আমরা করবো যে এক্স ভাগ 6 প্লাস ওয়াই ভাগ 6 ইজ ইকুয়াল 1, এটা 2 নম্বর
সমীকরণ। এবার লক্ষ্য করো, এখন আমরা কিভাবে লেখচিত্র আঁকাবো সেটা আমাদের জানার বিষয়। তো এখানে লক্ষ্য করো যে এক্স ও ওয়াই অক্ষ বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর ছোট বর্গের এক বাহু সমান সমান এক একক ধরে 1 ও 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। তাহলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণ, এই 1 আর 2 নম্বর সমীকরণ লেখচিত্র আমরা কি করব? অঙ্কন করব। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণটাতে কি ছিল লক্ষ্য করো, 1 নম্বর সমীকরণে ছিল x ভাগ 10 প্লাস y ভাগ 5 ইজ ইকুয়াল 1, আর 2 নম্বর সমীকরণ x ভাগ 6 প্লাস y ভাগ 6 ইজ ইকুয়াল 1। এখন আমরা লেখচিত্র আঁকি। তাহলে x অক্ষ y অক্ষ আঁকলাম, এটা মূল বিন্দু। তাহলে একটা বিন্দু 1 নম্বর সমীকরণে লক্ষ্য করো, একটা বিন্দু কি হবে 10,0, আর একটা বিন্দু কি হবে 0,5। তাহলে 10,0, তাহলে x অক্ষের দিকে আমরা কি যাব, এখানে মূল বিন্দু, এটা 5 নিলাম, এখানে 10, তাহলে এটা হলো 10, এটা হলো 10,0 বিন্দু। আর ওখানে আরেকটা কি আছে, আরেকটা বিন্দু 0,5, একটা এক্স অক্ষের বিন্দু নেব আর একটা ওয়াই অক্ষের উপর বিন্দু নেব। তাহলে একটা বিন্দু হলো 0,5। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 0 থেকে এটা 5, এ পর্যন্ত 5, এখানে 10, তো 0,5 বিন্দুটা হলো এটা, এটা হলো 0,5 বিন্দু। তাহলে এটা হলো 10,0 বিন্দু, আর একটা হলো এটা হলো 0,5 বিন্দু। তাহলে দুই বিন্দুকে আমরা দুই বিন্দুতে স্কেল বসাই দিয়ে আমরা একটা রেখা পাইলাম। এই রেখাটা কত নম্বর রেখা? 1 নম্বর রেখা। ঠিক একইভাবে আমরা 2 নম্বর রেখাটাও আঁকবো। একটা হলো x ভাগ 6, অর্থাৎ এই বিন্দুটা হলো 6,0 বিন্দু, আর এই বিন্দুটা হলো 0,6 বিন্দু। তাহলে দুইটা বিন্দু আমরা বসায় দিয়ে, দুই অক্ষের উপর বসায় দিয়ে একটা রেখা রাখছি, সেই রেখাটা হলো 2 নম্বর রেখা। এখন প্রশ্ন হলো সমাধান এরিয়াটা কোনটা? আমি দুইটা রেখা যখন ছেদ করছে, এখানে ছেদ করছে, তখন আমাদেরকে ভাবতে হবে, সব সময় ভাবতে হবে 0,0 বিন্দুটা অসমতাটাতে বসাবো। আমরা সব সময় 0,0 বিন্দু বসাই দিয়ে দেখব যে সত্য না মিথ্যা। 0,0 বিন্দু বসায় দিয়ে যদি সত্য হয় তাহলে একরকম হবে, আর যদি মিথ্যা হয় তাহলে আর একরকম হবে। তাহলে দুইটা অসমতা, তাহলে অসমতা দুইটা, একটা কি, একটা হলো x প্লাস 2y লেস দেন অর ইজ ইকুয়াল 10, আর একটা হলো x প্লাস y লেস দেন অর ইজ ইকুয়াল 6। এক্সের জায়গায় 0 বসাও, y জায়গায় 0 বসালে 0 প্লাস 0 লেস দেন অর ইজ ইকুয়াল 10 সত্য। এখানেও বসাও 0 প্লাস 0 লেস দেন অর ইজ ইকুয়াল 6, তাহলে 0 লেস দেন অর ইজ ইকুয়াল টু, এটাও সত্য। তাহলে 0,0 বিন্দুর জন্য দুটো অসমতাই সত্য। তাহলে দুটো যদি অসমতাই সত্য হয় তাহলে আমরা কিভাবে পাবো? তাহলে আমরা পাবো যে মূল বিন্দুর পার্শ্বে যতগুলো বিন্দু আসে সমস্ত বিন্দুই অসমতা দ্বয়ের সমাধান, যুগল সমাধান। এখানে একটা সমাধান হবে না, যুগল সমাধান বলতে হবে। তাহলে আমি ভাষা লিখছি, লক্ষ্য করে কি লিখছি, যে এখানে ভাষাটা লিখছি যে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ছোট বর্গের এক বাহু সমান সমান 1 একক ধরে 1 ও 2 নং সমীকরণ লেখচিত্র অঙ্কন করে, আমরা লেখচিত্র অলরেডি অঙ্কন করে ফেলছি। এবং কি করছি, 0,0 বিন্দুর জন্য এই অসমতা দুইটা অসমতাই সত্য। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, 1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু, ভালো করে বুঝবে এটা, 1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু, তাহলে এখানে এই 1 ও 2 নং রেখার উপরস্থ এইখানেও বিন্দু থাকতে পারে, আবার নিচেও থাকতে পারে, আবার এই দিকেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। তাহলে 1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু মূল বিন্দুর কাছাকাছি, তাহলে মূল বিন্দুর কাছাকাছি কি, তাহলে মূল বিন্দুর কাছাকাছি মনে রাখবা, এইটা নয় এইটা কাছে, এটা নয় এগুলো কাছে। তাহলে এই জন্য আমরা মূলবিন্দুর কাছাকাছি যে সমস্ত বিন্দু, আমরা একটা এরিয়া দেখাইছি, সেই সমস্ত বিন্দু সহ মূল বিন্দুর পার্শ্বে, অর্থাৎ এই দিকে যত বিন্দু আছে মূল বিন্দুর পার্শ্বস্থ সমস্ত বিন্দুই হবে এই অসমতা যুগলের সমাধান। এবার লক্ষ্য করো ভাষাটা কি লিখছি, সুতরাং
1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু, 1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু, সকল বিন্দু নয়, যে সমস্ত বিন্দু 0,0 বিন্দুর পার্শ্বে অবস্থিত। তাহলে এখানে যেটা বোঝাইলাম যে এইটা 2 নম্বর রেখার উপরে এটাও বিন্দু, কিন্তু এগুলোও বিন্দু, এই বিন্দুগুলো নয়, কিন্তু এই বিন্দুগুলো হবে, আবার এই বিন্দুগুলো হবে। তাহলে 1 ও 2 নং রেখার উপরস্থ যে সমস্ত বিন্দু 0,0 বিন্দুর পাশে অবস্থিত, সেই সমস্ত বিন্দু এবং মূল বিন্দুর অর্থাৎ 0,0 বিন্দুর মূল বিন্দুর পার্শ্বস্থ সকল বিন্দুর সেট অসমতা যুগলের সমাধান। এজন্য আমরা বলছি যে চিত্রে ছায়াযুক্ত এলাকার সকল বিন্দুর সেট অসমতা যুগলের সমাধান। আবার বোঝাচ্ছি, লক্ষ্য করো, তাহলে এই দিকের বিন্দুগুলো নয়, মূল বিন্দুর কাছে এই দিকের বিন্দুগুলো, এই কাছাকাছি এই বিন্দুগুলো অসমতার সমাধান। তাহলে এটা আঁকাই দিছে এইভাবে। এটা 2 নম্বর রেখা, কিন্তু এটা 2 নম্বর রেখার এই অংশটুকু আসলো, কিন্তু এই অংশটুকু পাওয়া গেল না, কারণ মূল বিন্দুর পাশে 1 নম্বর রেখার এই রেখা অংশটা আছে। সেজন্য মূল বিন্দুর পার্শ্বস্থ সমস্ত বিন্দু, ওই সমস্ত বিন্দু নিয়ে যে সেট, সেই সেটটাই হলো এই অসমতার সমাধান। তো শিক্ষার্থীরা, আমরা যেটা শিখছি সেটা কি, যে আমাদের হেডিংটা কি ছিল? আমাদের হেডিংটা ছিল 2 চলক বিশিষ্ট অসমতার সমাধান। কি হেডিং ছিল? 2 চলক বিশিষ্ট অসমতার সমাধান। সেটাই করলাম আমরা। 2 চলক বিশিষ্ট অসমতা, আমরা এখানে যেটা বললাম যে 2 চলক বিশিষ্ট অসমতা এটা, তাহলে x + 2y ≤ 10, x + y ≤ 6। একটা অসমতা হতে পারে, দুটো হতে পারে, একটার ক্ষেত্রে বলছি, দুইটার ক্ষেত্রেও বললাম আমি। তার সমাধানটা কি হবে সেটা দেখালাম। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক সময় মতো পড়াশুনো করো। আল্লাহ হাফেজ।